নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো চিকেন কষা, কিন্তু একদম অন্যরকম ভাবে। প্রথমেই আমি 1.5 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। একই সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, তার সঙ্গে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চেষ্টা করবেন হাতের সাহায্যে যাতে ম্যারিনেশনটা করা হয়। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার ঘন্টা খানেকের জন্য রেখে দেব। এবার রান্নাটায় চলে যাই। প্রথমেই কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই করে রাখবেন, তাতে পেঁয়াজটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়। যেহেতু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখেছি, তাই অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না তো পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন নুন। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হতে লাগবে। মাথায় রাখতে হবে ম্যারিনেশনের সময় কিন্তু আমি নুনটা অলরেডি দিয়ে দিয়েছি, তাই এই সময় নুনটা বেশি দেব না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আর তার সঙ্গে 2টো রসুন গোটা। এবার খুব ভালো করে কিন্তু সবকিছু মিশিয়ে নেব। চিকেনের মধ্যে রসুনটা যদি বেশি দেওয়া হয়, তার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর তার সঙ্গে কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে আবারও সবকিছু কিন্তু কষাতে হবে। যে কোনো রান্নার কিন্তু কষানোটার ওপরেই নির্ভর করছে কতটা টেস্ট তার বাড়বে। মশলাটার কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ, তার সঙ্গেই গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই লোতে করে রাখবেন। লোতে রেখে মশলাগুলো মেশালে কিন্তু খুব ভালো করে মেশানোটা হয়, আর মশলাগুলো পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। পুরো চিকেনটাকে কিন্তু একবারেই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে দিলে যেই ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু চিকেনের মধ্যে থেকে যাবে। হাই ফ্লেমে রেখে কিন্তু মোটামুটি 10 মিনিটের মতন কষাতে থাকবো। দেখুন এই রকম কিন্তু দেখতে লাগবে। আস্তে আস্তে করে কিন্তু জল বেরোতে শুরু করবে। গ্যাসের ফ্লেমটাকে যেহেতু হাইতে রেখেছি, তাই মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। মশলাটা চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেন কষায় কিন্তু কোনো রকমের আলাদা করে জল ব্যবহার করবেন না। চেষ্টা করবেন চিকেন থেকে যে জলটা বেরোয় সেটাতেই যাতে চিকেনটা সেদ্ধ হয়। ঢাকাটাকে খুলে দিলেই কিন্তু আস্তে আস্তে করে অনেকটাই পরিমাণে জল বেরিয়ে এসছে। ভাত দিয়ে খেলে কিন্তু এই পর্যায়ে আপনারা গ্রেভিটা রাখতে পারেন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা আর তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো। আবারও সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এই চিকেনটা কিন্তু আপনারা রুটি, ভাত বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। রুটির সাথে খেলে কিন্তু আরেকটু জল আপনারা শুকিয়ে নিতে পারেন।
আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।